আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লুৎফুজ্জামান বাবর প্রচণ্ড প্রভাবশালী বিএনপি নেতা এবং সারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এই লুৎফুজ্জামান বাবর এখন বিএনপির জন্য আসলে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আপনারা কেউ মানেন অথবা না মানেন, বাংলাদেশের রাজনীতিতে ভারত কিন্তু অনেক প্রভাব প্রতিপত্তি রাখে এবং বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা সেক্টরে ভারতের আধিপত্য রয়েছে। এবং ভারতের যেই এজেন্টগুলো বা ভারত যেই প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভারতের লোক রয়েছে। এবং এই যে অন্য দেশের এজেন্টগুলো আসলে কাজ কীভাবে করে, আপনারা প্রকাশ্যে যাদেরকে দেখবেন অনেক বেশি ভারত বিরোধিতা করতেছে, অনেক ভারতের আগ্রাসন বিরোধিতা করতেছে, এদের মধ্যেও কিন্তু ভারতের এজেন্ট থাকবে। কারণ এজেন্টরা সবসময় এভাবেই কাজ করে এবং গোয়েন্দা সংস্থাও এভাবেই কাজ করে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের ভারতের প্রভাব প্রতিপত্তি মারাত্মক ধরনের শক্তিশালী এবং এই ভারতের এজেন্টগুলো আসলে যে কোনো দলের বিরুদ্ধে প্রপাগান্ডা প্রচারণা চালাতেই পারে এবং সেটা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু খুব সহজে কিন্তু নিয়েও নেবে। তো এই কারণে বাংলাদেশে আসলে যারা ক্ষমতায় থাকে বা নির্বাচনের আগে সবাই কিন্তু ভারতকে একটু তুষ্ট করতে চায়। আবার কেউ যদি ভারতকে তুষ্ট নাও করে, কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলকে আপনি ভারতের বিরোধিতা করতে দেখবেন না। কারণ ভারতকে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু সমীহ করে চলে। বিএনপির মধ্যে আপনি অনেক নেতা পাবেন যারা প্রচণ্ডভাবে ভারতের আগ্রাসন বিরোধী, মানে তারা ভারতীয় যে আগ্রাসন এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে আধিপত্য, এটাকে একেবারেই সহ্য করে না। তার মধ্যে একজন ছিলেন এই লুৎফুজ্জামান বাবর। এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই লুৎফুজ্জামান বাবর কিন্তু আওয়ামী লীগের রোশনালে পড়েননি, তিনি কিন্তু রোশনালে পড়েছেন ভারতের রোশনালে। এবং যদি আওয়ামী লীগ এই 5 বছর টিকে থাকতো, তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু ফাঁসিতে চলতেন। কিন্তু আওয়ামী লীগ পতনের পর লুৎফুজ্জামান বাবরের আসলে দ্বিতীয় জীবনটা ফিরে আসে এবং তিনি কিন্তু সম্পূর্ণরূপে মামলা থেকে খালাস পেয়ে কিন্তু বাইরে আসেন। কিন্তু লুৎফুজ্জামান বাবরের আগের যে গেট আপ বা আগের যেই তার শক্তিমত্তা, এটা কিন্তু এখন প্রায় দেখা যাচ্ছে না, তাকে খুবই অসুস্থ মনে হচ্ছে। কিন্তু তারপরেও ভারতের জন্য এই লুৎফুজ্জামান বাবর কিন্তু একটা আতঙ্কের নাম। বিগত 16 বছরে আপনারা দেখেছেন যারা বিএনপির মধ্যে ভারতের আগ্রাসন বিরোধী ছিল, এই লোকগুলোর উপর আসলে মারাত্মক ধরনের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। এমনকি অনেকে গুম হয়ে গেছেন, অনেককে আর খুঁজে পাওয়া যায়নি। এই জাতীয় নেতারাও রয়েছেন, তাদের মধ্যে এই লুৎফুজ্জামান বাবর কিন্তু অন্যতম। এখন যেহেতু লুৎফুজ্জামান বাবর বেঁচে আছেন এবং তিনি সবগুলো মামলা থেকে খালাস পেয়ে বের হয়ে গেছেন, এবং তিনি যেহেতু একজন বিএনপির নেতা, এবং আপনারা জানেন যে বিএনপি এখন ভারতকে তুষ্ট করে আসলে আগামী নির্বাচন পাড়ি দিতে চায়। এখন এই অবস্থায় চরম ভারতের আগ্রাসন বিরোধী এই লুৎফুজ্জামান বাবর এবং ভারতের মারাত্মক ধরনের শত্রু মনে করতে পারে ভারত এই জাতীয় একজন ব্যক্তিকে আসলে বিএনপিতে যদি বড় কোনো পদ পদবিতে যদি দেওয়া হয়, এটা ভারত ভালো চোখে নেবে না। এমনকি এই লুৎফুজ্জামান বাবরকে এমপি নমিনেশন দিলেও ভারত বিএনপির উপর মাইন্ড করে কিনা সেটাও সন্দেহ রয়েছে। তাই লুৎফুজ্জামান বাবর এই জেল থেকে বেরিয়ে এবং তার জীবন ফিরে পেয়ে বর্তমান সময়ে বিএনপির জন্য তিনি গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। এখন যদি লুৎফুজ্জামান বাবরকে বিএনপির রাজনীতিতে ভালো কোনো পোস্ট পজিশনে যদি না রাখা হয়, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু ধরে নেবে, বা এই এখন যে বিএনপির যেই ভারতের সাথে যেই ধরম মহরম সম্পর্ক চলতেছে, এবং এটাকে যারা আসলে পছন্দ করে না বিএনপি মন্ত্রী লোকদের মধ্যে, এরাই কিন্তু প্রচণ্ড রকমের চাপ প্রয়োগ করবে বা তারা প্রচারণা চালাবে যে বিএনপি এই লুৎফুজ্জামান বাবরকে আসলে সরিয়ে দিচ্ছে ভারতকে খুশি করার জন্য। আর বর্তমান সময়ে বিএনপির যারা জনসমর্থন রয়েছে বা সমর্থক রয়েছে, এরা প্রচণ্ড রকম ভারত বিরোধী বা ভারতের আগ্রাসন বিরোধী।
এমত অবস্থায় যদি লুৎফুজ্জামান বাবরকে বিএনপির দলে নেওয়া হয় তাহলে ভারত কিন্তু মাইন্ড করবে এবং বিএনপির উপর বেজায় নাখোশ হবে এবং আগামী নির্বাচনে বিএনপিকে খুব বেশি সহযোগিতা করবে বলে মনে হয় না। কিন্তু যদি লুৎফুজ্জামান বাবরকে আবার সাইডে রেখে আসলে বিএনপি রাজনীতি করতে চাই তাহলে তাহলে বিএনপিকে কিন্তু ভারতের এজেন্ট হিসেবে কিন্তু প্রচারণা চালানো হবে এবং সেই প্রচারণায় বিএনপির কিন্তু জনসমর্থনে মারাত্মক ভাটা পড়তে পারে। আর এই জন্য লুৎফুজ্জামান বাবর কিন্তু এখন বিএনপির জন্য গলার কাটা হিসেবে আখ্যায়িত হচ্ছে এবং এই লুৎফুজ্জামান বাবরের এই কার্যক্রম এবং বিএনপি তাকে নিয়ে আসলে কি ভাবছে এবং তাকে কতটা প্রাধান্য দিচ্ছে এটার উপরেও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে নেবে যে আসলে বিএনপি ভারতের প্রতি কতটা আনুগত্য পোষণ করেছে এবং ভারতকে কতটা সমীহ করে চলছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।